হ্যাঁ, আমরা নিজস্ব ভাষা সিলেটি ভাষা বলে আইয়ার যাইয়ার খাইয়ার নাইয়ার দইয়ার। আসসালামু আলাইকুম, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজ একটা বিষয় উপস্থাপনা করার লাগে আইলাম যে সিলেটি ভাষা বহুল প্রাচীনতম একটি নাগরিক ভাষা, যার নিজস্ব ভাষা আছে। তো এই ভাষা নীতিমালাত মনে হয় প্রথমে ইসলামর তেমন একটি প্রভাব বিস্তার ছিল না, যার ফলে হিন্দু সম্প্রদায় যারা ছিলেন ওনারা এই ভাষায় কথাবার্তা বলতেন, অথবা বেশিরভাগ চর্চা ছিল সিলেটি ভাষা। তখন মুসলিম সিলেটি অনেক কম ছিলেন, যার কারণে হিন্দু সম্প্রদায় মানুষজন ছিলেন, তখন তারা একটি কথা বলতেন যে, মনে করেন আমরা সচরাচর বলে থাকি যে এখান থেকে এখানে আমরা যাচ্ছি, আর এটিকে যদি সিলেটি ভাষায় বলা হয় তাহলে বলা হয় যে এখান থেকে ওখানে যাইরাম। তখন হিন্দু সম্প্রদায় মানুষ হলে তারা মনে হরকা যে আইরাম যাইরাম খাইরাম ভাত খাইরাম ফরে যাইমু এখান ঠিক আছে, আবার ফরে যাইরাম নাওয়াজ যাইরাম গোসল যাইরাম এই কথাটা আবার মনে হরকা তারা তখন তারা রাম নামে সচরাচর মূর্তির পূজা করে জানে না বলে, তো রাম নামে হয়তো তারা কোনো একটা হিন্দু সম্প্রদায়ের মাঝে রাম নামে তারা রাম যে ডাকে না, তো এই ডাকারে তারা উদ্দেশ্য করিয়া তখন সিলেটি ভাষার মধ্যে একটা সংস্কার তারা নিজে ভাষা তৈরি করে লিখছিল যে আইরাম যাইরাম খাইরাম ওগুলা আর কি। তো আমরা মনে করকা যেহেতু পরবর্তীতে মুসলিম হইছে সিলেটর মানুষের শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে বা দিনে গৌস কুতুবহল ইসলামের আলো ছড়িয়া পড়ছে সিলেটর মাঝে, তখন পরবর্তীতে আমরা ইসলাম ধর্ম যারা গ্রহণ করছি আমরা উচিত যে আমরা এই ভাষাগুলারে পরিত্যাগ করিয়া আমরা নিজস্ব ভাষা যেগুলো আছে, হ্যাঁ আমরা নিজস্ব ভাষা সিলেটি ভাষা বলে আইয়ার যাইয়ার খাইয়ার নাইয়ার দইয়ার ওগুলো আমরা হইতাম পারি। আইরাম একটা আমরা বর্জন করা উচিত, যেহেতু আমরা এখন মুসলমান, আর মুসলমান হইয়া অন্য ধর্মের অনুসরণ করা বা অন্য সম্প্রদায়ের আমরা অনুসরণ করা এটা উচিত নয় বলে আমি বিবেচনা করি। তো আপনারা বিবেচনা করবা, আশা করি আমার ভিডিওটা দেখছেন তোমার বন্ধু অবশ্যই কোনো একটা মেসেজ পাইছেন আশা করা যায়। আল্লাহ হাফেজ। যদি উৎসাহিত পাই তাহলে আগামীতে আরও ভিডিও করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ।